জোহার দোস্ত। এই সুন্দর পৃথিবীতে এই সুন্দর প্রকৃতির দ্বারা সৃষ্টি করা সমস্ত জীবজন্তুর মধ্যে হিংস্র থেকে হিংস্রতর জীবজন্তুর মধ্যে সব থেকে শান্ত ভদ্র বুদ্ধিমান প্রাণী যদি কেউ থাকে সেটা হচ্ছে মানুষ। কিন্তু বর্তমান সময়ে দাঁড়ায় উপলব্ধি করছি যে সব থেকে বিবেকহীন মেরুদণ্ডহীন সব থেকে নির্লজ্জ হিংস্র প্রাণী হচ্ছে মানুষ। এর জলজ্যান্ত উদাহরণ হলো কিছুদিন আগে ঘটে যাওয়া ঝাড়গ্রাম শহরে মর্মান্তিকর ঘটনা, যেটা কিনা একজন অন্তঃসত্ত্বা মা হাতি তার পেটের বাচ্চাকে নিয়ে জ্বলন্ত শাবল দ্বারা নিক্ষেপ করে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করল এবং এই পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হইল। কি দোষ করেছিল সে? এই সভ্য প্রাণীদের, এই সভ্য মানুষের এলাকায় খালি সে ঢুকে পড়েছিল দুমুঠা খাবারের আশায়। সে এই জনসমুদ্র মানুষের, ভদ্র সভ্য মানুষের, বর্তমানে যারা নিজেরাকে ভদ্র সভ্য মনে করে সেই মানুষের লোকালয়ে ঢুকে পড়েছিল। সেই হাতিটা ভুলে গেছিল যে তার বাসস্থান কিন্তু এই মানুষের মধ্যে নয়, তার বাসস্থান হচ্ছে সেই জঙ্গলেই। সে দুমুঠা খাবারের আশায়, জঙ্গলে যখন সে খাবার না পায়, সে দুমুঠা খাবারের আশায় ঢুকে পড়েছিল সেই সভ্য মানুষদের এলাকায়, যার জন্য তাকে আজ মৃত্যুবরণ করতে হইল। কি দোষ করেছিল সেই ছোট, তার পেটে থাকা ছোট বাচ্চাটাই, যাকে তার মায়ের পেটের অন্ধকারে এই পৃথিবীর সুন্দর পৃথিবীর আলো দেখার আগেই তাকে চলে যেতে হইল। এর জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু আমরা এই মানুষ। আমাদের নিজেদের স্বার্থে একবারও আমরা ভাবছি না যে অন্যের কারো ক্ষতি করতে, এক পা পিছা হাঁটছি না। তার জলজ্যান্ত উদাহরণ সেই অন্তঃসত্ত্বা মা হাতিটা। আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে 2018 সালের সুপ্রিম কোর্টের রায় অনুসারে হুলা পার্টি দ্বারা হাতি তাড়ানো সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও এই দিনের প্রকাশ্য আলোতে হুলা পার্টি কোথা থেকে আইলো আর ফরেস্ট ডিপার্টমেন্ট কোথায় ছিল? আরো ঘটনাটা ঘটেছে কি খুদ বনমন্ত্রীর ঘরোয়া এলাকার সামনে। তাহলে বনমন্ত্রী কি করতেছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক কি করতেছিল, ডিএফও কি করতেছিল, এসডিও কি করতেছিল? তাহলে হুলাপাটি আইলো কোথা থেকে? কার মদতে আইলো হুলাপাটিরা? প্রশ্নটা আমার এইখানে, যে হুলা দিয়ে তাদেরকে তাড়াতে হবে, কোথা থেকে আইলো? যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টে আমাদের সুদক্ষ হাতি তাড়ানোর কর্মী নিয়োগ করা আছে, তা সত্ত্বেও কেন এই হুলাপাটি আইলো? কোথা থেকে আইলো হুলাপাটি? প্রশ্নটা আমার এইখানে। বনমন্ত্রী কি করতেছিল? এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবে? খুদ আমি বনমন্ত্রীর কাছে প্রশ্নটা করছি, আপনি কোথায় ছিলেন যখন আপনার এলাকায় শহরে হাতি প্রবেশ করলো? আপনারা কোথায় ছিলেন? আপনার ডিপার্টমেন্ট কোথায় ছিল? ফরেস্ট ডিপার্টমেন্ট, যাদের উপরে সম্পূর্ণ জঙ্গলের দায়িত্ব দেওয়া রয়েছে, জঙ্গলের পশু থেকে প্রাণী থেকে শুরু করে তাদের উপর দেওয়া রয়েছে তাদের দায়িত্ব, তারা কোথায় ছিল? কি করতেছিল তারা যে একজন অন্তঃসত্ত্বা মা হাতিকে তার সম্পূর্ণ জ্বলন্ত রড দ্বারা যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যেতে হইল? নাই খুড়া, এগুলা হচ্ছে আমরা সভ্য মানুষের কাজ। তো যারা টাউনে বসবাস করে না, তারা নিজেরাকে বহুত সভ্য মনে করে। একটা কথা খেয়াল করে দেখো দেখি, প্রতিনিয়ত গ্রামগঞ্জে এই জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে, আজ অমুক গ্রামে কেউ মারা গেল হাতির পদপৃষ্ঠে, আজ তুমুক গ্রামে কেউ মারা গেল পদপৃষ্ঠে। আজ পর্যন্ত কোনো গ্রামের লোক দেখেছেন কোনো গ্রামের লোক দ্বারা কোনো হাতি আক্রান্ত হয়েছে বা হাতি মারা গেছে? এত তো প্রতিনিয়ত ফসল নষ্ট করছে, কিন্তু আজ পর্যন্ত কোনো হাতি মারা গেছে শুনেছেন? গ্রামে গঞ্জে মানুষের উপর এত হাতির দ্বারা অত্যাচার হওয়ার পরেও কারো ফসল নষ্ট, কারো জীবন নষ্ট করে দিচ্ছে, কত কত মানুষকে তারা পদপিষ্ট করে মারা যাচ্ছে, কিন্তু কোনো গ্রামগঞ্জের মানুষ আজ পর্যন্ত হাতির উপর কোনো অত্যাচার করে নাই। কারণ জঙ্গলমহলের প্রত্যেকটা মানুষই জানে যে হাতিকে তারা ঠাকুর রূপে পূজা করে, তাই তাদের উপর কোনো অত্যাচার তারা কেউ করতে পারে না। একদিন, সামান্য একদিন, কয়েক ঘন্টার জন্য ঝাড়গ্রাম শহরে যেইকে হাতি ঢুকলো, সেইকে তার বাচ্চা সমেত মা হাতিটাকে প্রাণে মারা যেতে হলো। তাহলে এই শহরের সভ্য মানুষগুলা কি মনে হয় যে সভ্য? গ্রামগঞ্জে এত অত্যাচার হওয়ার পরও কোনোদিন কোনো হাতির উপর অত্যাচার হয়নি। হ্যাঁ, তাকে তাড়ানো হয় ঠিক, কিন্তু
কোনো অত্যাচার তার উপর করা হয়নি। একদিন যেকে শহরের এলাকায় পৌঁছিল হাতি, সেই দিনেই তাকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো। আরও কি, যে খুদ বনমন্ত্রীর এলাকায়, যে বনমন্ত্রী পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী রয়েছে, সেই মন্ত্রীর এলাকায় হাতি মারা গেল, এবং দিনের প্রকাশ্য দিনে, রাতের অন্ধকারেও নয়। এর থেকে লজ্জাজনক ঘটনা কিছু আর হতে পারে না। যারা হুলা নিয়ে হাতি তাড়াতে যাচ্ছে তাদের উদ্দেশ্যেও কিছু বলবো। তো খুড়া ক টাকা পালি যে হুলাটা নিয়ে নিজের জীবন বাজি রেখে, নিজের ছানার মুখ না দেখে, সাপ খোপের ডর না দেখে, পায়ে ভালো বুট নাই, হাতি তাড়াতে চলে গেলি, বনে বনে ঘুরে বেড়ালি, ঝালমুড়িটাও খালি, আর এখন এই তোদের ছানার অবস্থা হাত খালি। তো এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। খুদ বনমন্ত্রী বলেছে যে যতজন এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে খুব শীঘ্রই। তাহলে এখানে ডিপার্টমেন্টের কোনো দোষেই নেই। হুলাবেলারা আনখায় চলে গেল, হুলা দিয়ে হাতি খেতে দিল, আর ডিপার্টমেন্ট গান বাজনা করতেছিল অফিসে বসে। না কি মনে হয় আপনাদের? একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ডিপার্টমেন্ট কি করতেছিল। অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা যে ডিপার্টমেন্ট কি করতেছিল। যদি হুলাওয়ালারা আনখাটায় চলে গেল, যদি দোষ সম্পূর্ণ হুলাওয়ালাদেরই হয়, হুলাওয়ালাকে কে ডাকলো? ওইখানকে কে ডাকলো হুলাওয়ালাকে হাতি তাড়াতে? না তারা নিজস্ব চলে গেল ওইখানকে হুলা নিয়ে? তো এরপরও যারা ভাবছো, এর পরবর্তীকালে যারা হাতি তাড়াতে যাবে হুলা নিয়ে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি যে দেখুন বাবু, আপনারা 200-500 টাকা পাবেন, ঠিকই আছে, আর এই যে যারা এখন জেল খাটছে এদের পরিবারের অবস্থাটা কি হবে? তাদের কি আছে? তাদের না আছে কোনো বেতন, না আছে কোনো বিমা, না আছে কোনো কিছু। তাহলে তার পরিবারের অবস্থাটা কি হবে? 200-500 টাকা আর মাংস ভাতের লোভে তো তোমরা চলে যাচ্ছ, নিজের ভুলটা কবে বুঝবে? আজ যে বাবুরা তোদেরকে ডাকিয়েছিল হাতি তাড়াতে, সে বাবুরা এসি রুমে বসে আছে, তাদের ছানা এসি রুমে বসে পড়াশোনা করছে। আর তোমাদের ঘরের ছানাগুলো এখন কি ভাবছে? আমার বাপ কবে ঘুরে আসবে, আমার বাপ কবে ঘুরে আসবে। সবারই ঘরে ছোটো ছোটো ছানা আছে। এই ছানাগুলোর মুখের দিকে তাকায় বাবু, কিছু করার আগে অবশ্যই ভাববে, আর নাইলে মরলেও জঙ্গলমহলের লোক, আর মারলেও জঙ্গলমহলের লোক। জয় হাতি ঠাকুর।